আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব সমীকরণ অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান। আমাদের এই হিসাব সমীকরণের অধ্যায়টার ওপর বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত A to Z আলোচনা করা হয়েছে, একটা ভিডিও আছে, সেটা লিঙ্ক আই বাটন আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। অনেক উপকার হবে তোমার জন্যে, কারণ এই হিসাব সমীকরণ অধ্যায় থেকে প্রতি বছর প্রত্যেকটা ইউনিভার্সিটি 1 থেকে 2টা প্রশ্ন করে থাকে। তো আজকের এই অধ্যায়টা থেকে আমি 2টা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান করে দিব অঙ্কের, কারণ এই অধ্যায়টা পুরোটাই ম্যাথমেটিক্যাল বেস। এই কারণে তোমাকে ভালোভাবে আইডিয়া নিতে হবে কেমনে শর্টে খুব কম সময়ে এই অধ্যায়ের ম্যাথটা সমাধান করতে পারো। তো সেটাই আমি বলবো এই ভিডিওতে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়েছে। সালটা মোটামুটি তোমার 2001 কিংবা 2002 থেকে নেওয়া হয়েছে। তো বলতেছে, দেখো, বছর শুরুতে সম্পত্তির পরিমাণ, কিসের পরিমাণ? সম্পত্তির পরিমাণ 682 টাকা। কিসের পরিমাণ? সম্পত্তির পরিমাণ 682 টাকা। এবং মালিকের ইকুইটি, মালিকের ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, যেটাকে ইংলিশে কি বলা হয়? ও ই। এখানে হচ্ছে ও ই, আর এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, তো মালিকানা সত্ত্ব কত আছে? 418 টাকা আছে। ঠিক আছে। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে কত টাকা? 37 টাকা। কয় টাকা? 37 টাকা। এবং দায় কমেছে 19 টাকা। দায় কমেছে কত? 19 টাকা। বছর শেষে মালিকের ইকুইটি কত, মানে বছর শেষে মালিকানা সত্ত্ব কত টাকা, সেটা তোমাকে বের করতে হবে। তো সেটা কেমনে বের করতে হবে সেটাই দেখব এই ভিডিওতে। তো হিসাব সমীকরণ অধ্যায়টা তো জানার জন্য তোমাকে বেসিক যে গোল্ডেন রুলস জানতে হয়, সেটা হচ্ছে, তো আমরা সবাই জানি যে A ইকুয়াল এল প্লাস ওই, তাই না? এটা যদি জানতে পারো এর ভিতরে রহস্যটা কি, তাহলে তুমি ইজিলি যে কোনো ম্যাথ সমাধান করতে পারবা। তো আমরা এই ম্যাথ বা এর মানে এই সূত্র প্রয়োগ করেই আমাদের এই ম্যাথটা সমাধান করব। তো তুমি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার হলে পাও, প্রথমত তুমি এই সূত্রটা লিখে নিবা, এই সূত্রটাকে লিখে নিবা। ঠিক আছে, এল প্লাস ওই, এই সূত্রটাকে লিখে নিবা, তাহলেই ইনাফ। তারপরে অঙ্কটা প্রথম থেকে পড়া শুরু করবা। তো প্রথমে কি বলতেছে? বছর শুরুতে সম্পত্তির পরিমাণ 682 টাকা। সম্পত্তির পরিমাণ 682, তাহলে লিখে ফেলবে এখানে 682 টাকা, যেহেতু সম্পত্তির পরিমাণ। সমান সমান মালিকের ইকুইটি আছে 418 টাকা, তাহলে এখানে লিখবো 418 টাকা। ঠিক আছে। এখন দেখো, এই যে এল, এই এলটা কিন্তু এখানে নাই, এই যে দাড়ির এপাশে কিছু নাই বছরের শুরুতে, তাই না? তাহলে আমাদের এলটা বের করব কেমনে? মোট সম্পদ থেকে মোট মালিকানা সত্ত্ব যদি বাদ দাও, তুমি এমনিতে দায় পেয়ে যাবা। সম্পদ থেকে তুমি যদি মালিকানা সত্ত্ব বাদ দাও, তাহলে তুমি দায় পেয়ে যাবা। তাহলে আমি এখানে যদি শর্টে যদি করে দিই 682, 418 মাইনাস ফিগার, তাহলে কত হবে? এখানে তোমার এখানে 4, এখানে হবে 6, এখানে 2, তাহলে 664 টাকা আসতেছে। তাহলে আমি এখানে লিখব 664 টাকা। তাহলে সম্পত্তি আছে 682, দায় আছে 664, এখানে যোগ, আর মালিকানা সত্ত্ব আছে 418 টাকা। এখন দেখব পরবর্তী এই কথাটা কি বলতেছে। বলতেছে উক্ত বছরে সম্পত্তি বেড়েছে 37 টাকা, মানে এই বছরেই কি হয়েছে? সম্পত্তি বেড়েছে 37 টাকা। তাহলে এখানে আমরা লিখব 37 টাকা। সম্পত্তি যেহেতু বেড়েছে, তাহলে বেড়েছে মানে যোগ ফিগারই আছে। আচ্ছা, এবং দায় কমেছে 19 টাকা। এই যে দায়টা কমেছে কত? 19 টাকা দায় কমেছে। তাহলে 19 টাকা আমি কি করব? মাইনাস করে দেব, কারণ কমেছে মানে কি মাইনাস, আর এখানে যোগ চিহ্ন। এখন দেখো বলছে বছর শেষে মালিকের ইকুইটি কত। তাহলে তুমি এখন কি করবা? মালিকের ইকুইটি এমনিতে বের করতে পারবা। সেটা কেমনে? এখন তোমাকে বের করতে হবে, এই দুটাকে যোগ বিয়োগ করে নিতে হবে সব কিছুই। ডাইরেক্ট রেখে বিয়োগ করবা না, কিন্তু আগে যোগ করে বসাবা, দেন এ পাশে বসাবা। আগে এখানে বসাইলে তোমার অঙ্ক কিন্তু ভুল হবে। তখন তুমি কি করবা? এই যে এখানে তো এটাও সম্পদ, এটাও সম্পদ, তাহলে দুইটা যোগ করলি, তাহলে 7 2 9, তারপরে হবে 1, তারপর হবে 7, তাহলে 719 টাকা। এখানে আমি সম্পদ পেলাম 719 টাকা। ইকুয়াল, এখানে দায় কত আছে? 264 থেকে 19 বাদ দিলে কত হয়? 264 থেকে 19 বাদ দিলে মোটামুটি 245 টাকা আসে। ঠিক আছে, তাহলে আমাদের 245 টাকা আসলো। এখন দেখো তুমি এই মালিকানা সত্ত্বটা এমনি বের করতে পারবা। তো
তো সেটা বের করতে হলে কেমনে বের করব? আচ্ছা, সম্পদ থেকে যদি দায়টা যদি বাদ দাও তাহলে মালিকানা সত্ত্ব এমনিতে বের হয়ে আসবে। তাহলে আমি নিচে আরেকটু সমাধান করি। 719 245, তাহলে কত হবে? এখান থেকে যদি বাদ দাও তাহলে এখানে 4 আর এখানে হবে 7, এখানে হবে 4, তাই তো? তাহলে 474 টাকা। তাহলে তুমি এখানে কত পাইলা? এখানে পাইলা হচ্ছে 474 টাকা। এখন দেখো অপশানে 474 টাকা আছে কোথায়? কয়ে নাই, ক্ষয়ে নাই, গয়ে আছে। তাহলে আমাদের গ নম্বর অ্যান্সার হয়ে গেল। তাহলে তুমি চেষ্টা করবা এগুলো শর্টে করার জন্য। আমি যদি বোঝানোর ক্ষেত্রে বললাম তাহলে তুমি একটু, আমি এক্সপ্লেন করতেছি সে কারণে একটু কম বেশি সময় লাগতেছে। তুমি যখন করবা তুমি খুব দ্রুত করবা, বাট মনে মনে ভালোভাবে বুঝে বুঝে করবা। দ্রুত করতে যেতে হবে, যোগ বিয়োজনের ভুল না হয়, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই বলতেছি, এরকম অঙ্ক পাইলে সূত্র আগে বসায় ফেলবা। এই সূত্রটা গোল্ডেন রুলসটা বসানোর পরে প্রথম থেকে কি কি পরিমাণ আছে সেগুলো বসাবা, দেন বসানোর পরে যোগ বিয়োগ করে অ্যামাউন্টটা তুমি যেটা পাবা ওইটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? তো এটা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন আমরা অন্য একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্ক দেখব। তো এখানে দেখো আমি আরেকটা অঙ্ক আনছি, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্ক আনছি। তো এই অঙ্কটা বলতেছে কি যে 2 নম্বর, বছর শুরুতে মালিকানা সত্ত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে 33,400 টাকা, 80,500 টাকা। ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেল, দায় কমলো 60%, বছরের শেষে মালিকানা সত্ত্ব কত টাকা? ঠিক আছে, এটা তোমাকে এখন বের করতে হবে। তো এটা বের করার জন্য সেম অনুরূপভাবে আবারও ওই সূত্রটা আমরা লিখে ফেলব। A = L + OE লিখে ফেললাম। লেখানোর পরে কি করব? বছরের শুরুতে দেখো মালিকানা সত্ত্ব আছে এবং মোট সম্পত্তি আছে 33,400, 80,500, কিন্তু এখানে দায়ের টাকার পরিমাণ লেখা নাই। তো যেহেতু লেখা নাই আমরা বের করে নিব, সমস্যা নেই। তো মালিকানা সত্ত্ব কত আছে প্রথমে একটু মাথায় রাখবা, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের টাকা আর এটা হচ্ছে সম্পত্তির টাকা। উল্টাপাল্টা করলে কিন্তু অঙ্ক আরও হবে না কিন্তু। তাহলে প্রথমে যেহেতু মালিকানা সত্ত্ব আছে তাহলে আমরা লিখি 33,400 টাকা মালিকানা সত্ত্ব লিখলাম। 80,500 টাকা হচ্ছে সম্পত্তি, তাহলে এখানে লিখব 80,500 টাকা সম্পত্তি। আচ্ছা, তো এখানে আমাদের দায়টা নাই, তাহলে আমরা কি করব? এই টাকা থেকে এ টাকা বাদ দিয়ে দিব। তাহলে 80,500, 33,400, তাহলে বাদ দিই 1 7 4, তাহলে এখানে হবে 4, ঠিক আছে? তাহলে 47,100 টাকা পাইলাম। তাহলে আমি এখানে লিখব 47,100 টাকা। তাহলে যেহেতু দায় নাই খো আমরা বের করতে পারবো, তাই না? সম্পত্তি থেকে দায় মালিকানা সত্ত্ব বাদ দিলে দায়ের পরিমাণটা বের হয়ে যাবে। তো এটা গেল আমাদের এই দাঁড়ি পর্যন্ত শেষ হলো। এখন বলতেছে ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেছে। তাহলে এই যে সম্পত্তি আছে 80,500, এটার ওপর তোমাকে 50% কী করতে হবে? পার্সেন্টেজ কাউন্ট করতে হবে। তাহলে তুমি কি করবা? 80,500 গুণন 50%। তাহলে 50% হলে কি 50/100 এরকমভাবে করি না? আচ্ছা, তা এই জিরো কাটলো, এই জিরো কাটলো। তখন এই 5-এর সাথে এই 8,050কে গুণ দিতে হবে। তাহলে এটাকে গুণ দিলেই, তাহলে এটার সাথে তুমি যখন গুণ দিবা তখন তোমার টাকার পরিমাণটা 40,250 টাকা বের হবে। তুমি একটু গুণ করে দেখো ঠিকই আছে। জাস্ট তোমাকে এখন গুণ করতে হবে। গুণ করলেই তোমার এখানে 40,250 টাকা এটা কি করছে? বেড়ে গেছে। তাহলে এই টাকাটার থেকে এটা বেড়ে গেলেই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো বোঝা গেল যে সম্পত্তি 50%। তাহলে এই যে সম্পত্তির পরিমাণটা দেওয়া আছে এটার উপরই 50% কাউন্ট করলে 40,250 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এখন বলতেছে দায় 60%। তাহলে এই 47,100 এটার উপর কি করব? আমি 60% কাউন্ট করব। তাহলে 60% কাউন্ট করলে এই জিরো কেটে গেল। তাহলে 4,710-এর সাথে 6 গুণ করলেই তোমার টাকার পরিমাণটা যেটা হবে ওইটা এখানে বসবে। তাহলে এখান থেকে আমাদের কত বসবে? 28,620 টাকা। আমি গুণ করে বলে দিচ্ছি, ওকে? তাহলে এটা কি হয়েছে? কমে গেছে, তাহলে মাইনাস ফিগার, ঠিক আছে?
তাহলে আমরা বললাম যে 47,100 টাকার ওপর তুমি যখন 60% কাউন্ট করবা তখন তুমি এই টাকাটা পাবা। তাহলে এই যে 6 সাথে 4,007 গুণ করলে তুমি কত পাবা? 28,620 টাকা পাবা। তাহলে এটা যেহেতু মাইনাস ফিগার, কেন মাইনাস ফিগার এখানে বলেই দিয়েছে, দায় 60% কমে গেল। বছর শেষে মালিকানা সত্ত্ব কত টাকা? তাহলে এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে 0,5,7,0 তাই না? তাহলে এখানে লিখলাম এটা ইকুয়াল, যেহেতু সম্পত্তি এত টাকা হলো, দায় কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে 0, তারপরে হবে তোমার এখানে 4, 8, তারপরে এখানে 2, 3, 8, 1 ওকে, ঠিক আছে। তাহলে 18,840 টাকা পাইলা। 47,100 থেকে এটা বাদ দিলে 18,840 টাকা যোগ। এখন মালিকানা সত্ত্ব বের করতে হবে কেমনে? এই টাকা থেকে এই টাকা বাদ দিলেই তোমার টাকার পরিমাণটা হয়ে যাবে। তাহলে 120, 750, তাহলে 0, 4, 8, 8, 1, তাহলে মাইনাস ফিগার কত টাকা আসবে? তাহলে এটার মাইনাস করলে যে টাকাটা হয়, তুমি দেখো 0, 5-এর ভিতরে 4 বাদ দিলে কত হয়? 1 আসে, 8 করতে যা 17 পাবো, 9, ওই হাতের কাছে এখানে 9 দিই, 9 করতে 10 পাবো, 1, ঠিক আছে। তারপর অহিকার 1 যদি এখানে দিই তাহলে 0 হয়ে যাবে, 2 হলে আর এই যে, তাহলে 10, 19, 100। তাহলে তুমি টাকার পরিমাণটা কত পাইলা? এখানে 10, 19, 10, তাই না? 10, 19, 10। তাহলে এখন অপশনে দেখি 10, 19, 10 আছে কি? এই যে প্রথমে দেখো 10, 19, 10 আছে। তাহলে অ্যান্সার আমাদের 10, 19, 10 বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে তুমি যদি এই রিলেটেড অঙ্ক যদি পাও পরীক্ষার হলে, তাহলে চেষ্টা করবা সূত্রটা প্রয়োগ করে মান যেখানে যা প্রয়োজন সেখানে বসানোর পরে যোগ বিয়োগ করলে তোমার অ্যান্সার ইজিলি বের হয়ে যাবে। তো তোমার কাছে যদি কোনো কোশ্চিন থাকে এই রিলেটেড অবশ্যই কমেন্টে বলে দাও। আর তুমি যদি মনে করো যে না আমাদের আরেকটা পদ্ধতি বের করতে বলেন, তাহলে আমি চেষ্টা করবো আরেকটা পদ্ধতি আনার জন্যে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।